আসসালামু আলাইকুম নানা। ওয়ালাইকুম সালাম। নানাজি ও নানা কি করছিস সেটা কহ তো। নানাজি বিরক্ত করিস না, মন টন ভালো নাই। বিরক্ত করব না আজি নানা, শোনা হারি মন ভালো নাই। তোর মন ভালো থাকবে না কেন? তুই তো খাচ্ছিস আর ঘুরে বেড়াচ্ছিস, চিন্তা নাই ভাবনা নাই। আর আমার যত চিন্তা ভাবনা। না না ওগুলা কথা কইও না। আজি নানা কোন সময় এলো? চৈত্র মাসে বেলে একেবারে কর করে রোদ হয়। আর এই কোন এগুলো পানি মেঘ মেঘ করছে, আবহাওয়া ভালো লয়। চৈত মাসে রোদ হয় মানে কি? এটা হচ্ছে তোমার লাতিনের দোষ। জমিন ফাইটা মানে মাটি ফাইটা চৈচির হয়ে যায়, আর এমন ধুধু খরা হয়, আর গাছ গাছালি সব আঙুরে যায়, মরার মতন হয়ে যায়। আর খালি রোদের দিকে তাকা যায় না, কত মানুষ পানির লেগে হাহাকার করে, কলা গাছ মরে যায়। আর এবারকার বছরে এই যে চৈতালি ফসল যার ঘা আছে তারা টের পাইছে, গহামলে মানুষ কানছে, মুসরি মটরলে মানুষ কানছে, ওগুলো জিনিস এবার পানি সহে না। এটা তোমার লাতিনের দোষ। কেন হাত দোষ কেন হলো? হ্যাঁ হবে তো, নাম বর্ষা তুলি কেনে? বর্ষা কেনে মৌসুমী আবহাওয়া চলছে এটা। আই ছাড়া আই কয় না জি যে এখন এটার ইয়ার মৌসুম চলছে, উমর মৌসুমী চলছে, এসে কয় না মৌসুমী বায়ু। আরে পাগলা, কথায় আছে যে পূর্ব দক্ষিণ দিক থেকে যে বায়ু প্রবাহিত হয় তাহাকে মৌসুমী বায়ু বলা হয়। হ্যাঁ শিশির শিশির করে বাতাস আসবার কেমন ইয়া থাকবে, শীতল আবহাওয়া। নানাজি ও নানা, হ্যাঁ এই তোমার এই মাস পর খানটাতে তো চলে আসবে কাল বৈশাখী ঝড়। ঝড়। তোমার ঘরের চাল ঠিক আছে? ধর পাগলি কুন্ডকার, মাস পরে তো কাল বসে ঝড়, তার আগে কবে আর ঝড় হলো জানিস? কবে? বাড়ি ঘর দুপুর উড়ে গেল। তোমার তার খালি হামার কই হলো, খালি হাঁক কেনে টানছি। তোমার কেন টানছে তুমি জানো? কেনে? তুমি বেলে ঘরামু, তুমি মানুষের ঘর ছেড়ে দাও, হ্যাঁ তোমারই ফের ঘরের চাল দু তিনবার উড়ে গেল। কথায় আছে ঘর মধ্যে চালে খ্যার থাকে না, বুঝতে পারলি? কথা খান ঠিকই না না। হ্যাঁ, এটা অবশ্য ঠিকই যারা লোকের ঘর ঠিক করতে 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 দেখা গেল আরে ঘরে হ্যাঁ করে পানি পড়ছে। পানি পড়ছে। হ্যাঁ, আর লোককে বারাত করবে, কইছি যেটা খড়ে বেশি দাও, তবে বাঁশ কাঠ বেশি দাও, ঘরখানা শক্ত হবে। আর মনে হয় ও খুব রসিক মানুষ। কেডা? খুব রসিক মানুষ। না, জানকে না। ধরো এই ঘরের চাল দেয় হলমল হলমল করে পানি পড়ে। হ্যাঁ, তার রসিক লয়, কেন পানি পড়াতে রসিক লয়, ওরে না, যদি না। বেন নেহা লোক। বেন্নালাজি বেন্নালা। হ্যাঁ। কইলে কিছু কিছু গান আছে তুমি জানো? কি? যে আমার আগে দূরলে ছোড়া গান খানটা গায়ে, যে চাঁদ কেন আসে না আমার ঘরে, হার কথা যে শুইতে শুইতে চাঁদ দেখবে ওইটা ও কি বলে? আচ্ছা, এটা সৌভাগ্য কপাল। এ চাঁদের কথা যখন কইলে তাহলে এখন কথা শুনতে হলে, কওছি না না। বুঝতে পারলি? কইছি কেমন করে খাবো না না এমন স্বামীর ভাত, সারা না বা কেমন করে সইব লোক যে দল ছেলের জ্বালা, কান্দিতে লাগিবে যদি আসে খাজাওয়ালা। আচ্ছা এটা একটা দুঃখের কথা কইছে। হ্যাঁ। আর আবার কইছে যে কি কিজি লাও বুঝলে গেলে ভুলে, হ্যাঁ ভুলবো কেন রে পাগলা কোন কার, যে কথাটা মনে করছি যে চালের উপর দেওয়া আছে শুধু কলার পাত গো, না না শুধু কলার পাত। ওই কথা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ই নাই মানে কি গরিব মানুষ কেলার পাত দিয়ে থিয়েছে, দিয়ে তারপরের দিন গাজল ছুটে যে রোদ হয়ে গেছে, শোনা তো রোদ হয়ে কেলার পাত শুকিয়ে আমচুর হয়ে গেছে। এবার শোনা হ্যাঁ। ওয়ারি ফের কত বাগামদারি কথা, ওই ফের কইবে যে ই বাপের আছে টিন হবে পলে দিন, আরে ফের কি হলো এমন, আরে ঘর বাড়ি ঠিক করবে না, হ্যাঁ হ্যাঁ, ওই লাগে এগুলা তাই তো কইছে। করবে। আর কত সহিব বদ, আর কত সহিব বলো ভাত কাপড়ের জ্বালা, খাওয়ার সুখ নাই শুয়ার সুখ নাই ভাঙায় এখান চালা, সারা খাওয়ার সুখ নাই শুয়ার সুখ নাই ভাঙায় এখান চালা, সারা নিশি বসে থেকে ভিজা কাটাই রাত, চালের উপর দেওয়াই আছে শুধু কলার পাত গো, না না শুধু কলার পাত। বর্ষাকালে গরিব মানুষ তো পানি পড়ছে, তখন করেছে কি মলের কান্ডা থেকে আঠিয়া কলার পাত কাটি লিয়ে যা সুন্দর করে দিয়ে দিয়েছে। আচ্ছা দিয়ে সে কি আল্লাহর হুকুম, সে রাতে গাজল ছুটে গেছে, দিয়ে ভোরে চচ্চড়া রোদ, এরকম কলার পাতা শুকিয়ে গেল, কলার পাত শুকিয়ে আমচুর হয়ে গেছে একদিনই। তোর ওই যে উকি মারছে, দিয়া তো রোদে রোদে টিকতে পারে না, তারপর দিন গেছে রাতে পানি হতে লেগেছে, তো ফের ভিজা গেল। কটা পানি আর গড়ে না। এ তো হয়েছে কথা। তো আমি গরিব মানুষ, আমার চালে খেয়ার নাই, ঠিক আছে, কিন্তু কথাটা আসলে না, না। বছরটা কি হয়ে জানিস? কথাটা খালি আমি তোমাকে একটু ভেঙে দিই, যে খালি ঘরামুর চালে খ্যাড় নাই মানে যে ঘরে যে ঘর করে তার চাল নাই সেটাই কথা লয়। হ্যাঁ 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 হতে পারে যে তুমি টাকা পয়সাওয়ালা কিন্তু প্রয়োজনের সময় তোমার কাছে টাকা নাই, হ্যাঁ, বুঝেছো?
আগের মানুষ কি করতে জানিস, হ্যাঁ। এই যে কইছে বর্ষাকাল আসছে রে বা কাল বৈশাখী ঝড় আসবে, সামনে ঝড়ের মাস, আগে ঘর দুয়ারে খুঁড়ি লাগিয়ে লাগিয়েলে মানে হ্যাঁ। আগে থেকে সাবধান হয়ে না এই যে সতর্ক ঘরে চুরি কম হয়। তারপরে ধরো যে তুমি সারা জীবন মানুষকে উপকার করে গেলে, তোমার যখন প্রয়োজন হলো তোমার আর উপকারে কেউ নাই। হ্যাঁ বেহুদা কোন রে কাজ। জীবনে আমি লোকে তেল ধুয়ে ধুয়ে লেগে দিছি, দিছো? আওয়াজ পানি করছে, আচ্ছা। আর তেল বেগর আমার গাড়ি আটকে আছে। আটকে আছে। এলে কি কহে হ্যাঁ এটা আসলে সারা জীবন নানা, উপকার করে মরবে, হুম। কিন্তু বিপদে কাহো কি পাঞ্জারে পাবে না। এটা খালি তোমার লয়, গোটা দেশে চলছে সংকট। এটা হয়তো কাটিয়ে উঠবে কোনো এক সময়। বুঝারে শুন, বুঝেছো? তো হারাই কথাই না যায়, হুম। যেহেতু তুমি একটা সুন্দর কথা কয়েছো, তো শ্রোতারা মেলায় এতক্ষণে কিন্তু চলে আসছে আর গোড়াতে। হ্যাঁ কি কইছে, কিছু কথা কয়েছে, একটু পড়ে নেবে নাকি? পড়লে তাহলে একটু জেনে নিতে হবে যে কে কোন না নানি না আছে না আছে। হুম। আর কে মনে কর যে পুরস্কার প্রাপ্ত যদি কেউ হয়, হ্যাঁ তাকে পুরস্কার দেওয়া উচিত। সেটা হলো যে মারোপালি, ওই প্রথম কমেন্ট করেছে কি কইছে? কইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়ালাইকুম সালাম ওয়া তোমরা কেমন রাহমাতুল্লাহ। আছো জি মেঘ বৃষ্টি ভেজা রাতে? আরে বাপ রে, ফেসবুক লাইভে কাকা দিদি দাদার আগমন শুভেচ্ছা স্বাগত। হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ তোমাকেও ধন্যবাদ। শুভেচ্ছা। হ্যাঁ হ্যাঁ। বুজরু করে বেটা তো। কেউ যখন শুভেচ্ছা স্বাগতম দেয় তখন হারাকে একটু নেতা নেতা মনে হয় না। এই বাপ রে কত বড় নেতা নেতা। ইসমাইল হোসেন কইছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এমডি দেলোয়ার হোসেন কইছে কি কইছে? যে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আছি, ভালো আছি। হুসাইন ডলার ও দেলোয়ার লয়, হ্যাঁ। আচ্ছা। বেহুদাকে কি করবো রে? এই বাবাজি চোখে একটু বেশি দেখছে নাকি? তাই না কি? না, হ্যাঁ। মিস্টার এমডি রঞ্জু মিয়া কইছে আমি নারায়ণগঞ্জ থেকে দেখছি। ভাই, ধন্যবাদ আপনারা নানাকে। কেমন আছেন? আছি না, ভালো আছি। ভালো আছি। ভালো আছি। ইসমাইল হোসেন আবারও বাগমারা থেকে কইছে, বগুড়া বাগমারা থেকে। কি কইছে? কইছে যুক্ত হইলাম। ধন্যবাদ। বুঝেছো, রোমান্টিক নানা রোমান্টিক নানি তাই কইছে। আচ্ছা, মনোমুগ্ধকর উপস্থাপনা হ্যাঁ। উপস্থাপনা। হ্যাঁ, ধন্যবাদ নানাকে। আর আগে গোলাপ দিয়েছে কয়েকটা ওই ইসমাইল আচ্ছা। নানাতে, বুঝলে? লাল গোলাপের শুভেচ্ছা দিয়েছে। হ্যাঁ, এবার হ্যাঁ, হ্যাঁ। বাউল কি বাবুল হাসান বাবুল হাসান কইছে আরেকজন কই? আর একজন আজকে নাই যে নানিরা ওই ঝড়ে আটকে গেছে আটকে গেছে। হ্যাঁ। পানিতে। অত্যন্ত ভালো লাগার অন্যতম আয়োজন, ইসমাইল হোসেন কইছে। না না, ধন্যবাদ নানা। শামিম বিশ্বাস রকি কইছে আমার চকচকা নানা নানি জেজি। বাবাজি, তারপরে আবারও আবুল হাসান বাবুল হাসান বাবুল হাসান শালা। হ্যাঁ হ্যাঁ। আজি নানা আমার নাহি হুঁসকে মে গেছে, তোর হুঁসকে মে গেছে নাকি? তোমার লাতি আজকাল চোখে কম দেখছে। হ্যাঁ কানে কম দিচ্ছে। এই হুম, খালি বটা ছেড়ে দিয়েছিল, আবুল কথাটা তো ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। ও হইলো আচ্ছা যাক ভাই, আপনারা তেলের অভাব আমার তো কথা লয় নাকি? হুম তেলের অভাব হওয়ার কথা লয়। নাজি নানা সবাই সমান। হুম। হুম হুম হুম। এখানে ছোট বড় বা না ওটা কই হবে না। হ্যাঁ বড় মানুষ কি গুণী মানুষ হ্যাঁ সেটা কই লয়। এটা কহেলাই সবাই সমান। সবাই সমান। হ্যাঁ। হুম, তো না না কও, কি কইছিল কও? হ্যাঁ যে কথাটা কইতে যাচ্ছিনো, কথা হলো কোনটা যে আসলে এবারকার বছরটা একটু কেমন একটু উল্টা উল্টা ভাব লাগছে। উল্টা উল্টা লাগছে। কেন লাগছে? প্রথম থেকে ঝড় বৃষ্টি, আচ্ছা। আর ধর যে যেদিন পানি আসে না, ঝড় থাকছে, এর মধ্যে ফের শিল পাথরও হয়েছে, হচ্ছে হ্যাঁ ছেলে কিন্তু মানুষ একটু আতঙ্ক আছে রে ভাই, আতঙ্কে আছে। বুঝতে পারলি? আজি নানা হারা শুনেছি যে মাঘ মাসে কিনকিনা ঠান্ডা হয়। হ্যাঁ 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 এবার কিন্তু নানা পৌষ মাসে গেছে কিনকিনা ঠান্ডা। এমন ঠান্ডা ঠান্ডা হ্যাঁ কহে যে মাঘ মাসের যার পোখরের পানি ঠার, মানে প্রবাদ আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গ্রাম্য প্রবাদ গালা আছে। আবার কহে যে মাঘ মাসের যারে ভুঁজতে সিং লড়ে। হুম এগুলা প্রবাদ আছে না না হ্যাঁ, হ্যাঁ, সত্য হ্যাঁ। কথাকে লিয়ে। কিন্তু মাঘ মাসে এবার ফের বেশি ঠান্ডা না হয়ে পৌষ মাসেই বেশি ঠান্ডা হয়েছে। হুম, হুম, তাহলে তুমি দেখো যে আবহাওয়া কোন দিকে ঘুরছে। কোন দিকে ঘুরছে, মানুষ উল্টা পাল্টা হয়েছে রে বহিন। কেন জানা না? আগে তো যে মাই মুরব্বীকে দেখে মানুষ সম্মান দিয়েছে, হ্যাঁ আর এখন মাই মুরব্বী গেলে মানুষ উপহাস করছে। উপহাস। যেমন আমি কি করছো? কেমন? হামা গেলে তোরা মজা করছিস, হ্যাঁ। তোমাকে আমাকে তোরাকে এখন পাউরুটিতে কথা কওয়া দরকার। আজ না পাউরুটি লাই, কেনে? ওটা হচ্ছে প্রায় রুটি। হ্যাঁ হ্যাঁ মানে সম্মান দিয়ে। তো আচ্ছা, তুমি ইংরেজিতে কইতে পারো না, তুমি বলে কেন কই দিয়েছো? ও এখন কথায় কথা কাটা বাড়িয়ে যায়, থাম তো পারি না। থামতে পারো না? আরে, তুমি যে কইছো যে তোমাকে লিয়ে মজা করি, হুম। তুমি তো হলে হাগে মজার সম্পর্ক, হ্যাঁ, হ্যাঁ। রসের সম্পর্ক। তোমার সাথে মজা করবো না তো কার সাথে মজা করবো? রে বাপ রে, না না। হুম, হ্যাঁ নানা মানে জানো তুমি? এই নানা বেহুদা দেখো, না না ইংরেজি আমি জানি। জানো কি নো নো, মানে নো মানে কি? নো না। মানে না, আবার নো মানে? নো মানে না। তাহলে কি হলো? ও না 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 শোনো না না, একটা
একটা কথা কি জানো, হুম। মাইনাসে মাইনাসে প্লাস আর প্লাসে প্লাসে মাইনাস, মাইনাস। ওরকম নাই নাই তুমি হচ্ছে নানা হয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ, নো 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 লাই তো নানাজি আরো দুই একজনা কমেন্ট করেছে, এটা পড়ে লি। কইছে বলে মোহাম্মদ শামীম বিশ্বাস রকি কইছে লাতির মনে হয় বয়স হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। তুমি ঠিক কথাটা কইছে, হ্যাঁ ঠিক ঠিক আজকাল যে ঠিক। ওর মতি গতি কোন দিকে থাকছে বোঝা যায় না। বুঝা যায় না। আচ্ছা এমডি মারুপালি কইছে চমৎকার হচ্ছে লাইভ অনুষ্ঠান, চালিয়ে যাও। চালাবো তো। কই চালিয়ে যাও শ্যামল দা, তা কইছে। ধন্যবাদ আল্লাহর তোমাকে। আল্লাহর এই দুনিয়ায় খের কুটা দিয়ে হুম। যারা বাস করে তাদের সুখের অভাব নাই। হিউম্যান রাইট এর তথ্য যাদের কম সম্পদ তারাই এই দুনিয়ার সবচাইতে সুখী ব্যক্তি। তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ, একটা ওই সুন্দর কথা। মেলা দিন আগে একটা কবিতা পড়েছিল রে বহিন, তো আমার মনে পড়ে গেল। কি জানা না, কইছে আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা, ভ্যান্না পাতের ছানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি। একটুখানি হাওয়া দিলে ঘর নড়বড় করে, তারই তলে আসমানিরা থাকে বছর ধরে। আচ্ছা তাইলে আমাকে তোরা ঠাট্টা করছি, তোমার ঘরে চালে খেয়ার নাই। ওরাকে দেখাতে হলে হ্যাঁ, তারা ওকে দাগা। আরেকটা কথা কহে যে নানা যেটা নিন্দের কথা কইলে, আজই না যারা প্ল্যাটফর্মে সীতা থাকে, হ্যাঁ, বাস কাউন্টারে সীতা আছে, এরাকে হাজার ডেকে ডেকে উঠানো যায় না। আবে প্ল্যাটফর্মে কি যাবি, যা দেখে স্টেশনে কত গেলা যে ওটাই প্ল্যাটফর্ম ওটাই। আর কোচিস তো তাইলে নানাজি তারাকে মনে করে যে ডেকা উঠা যায় না, মানে এত ঘুমাইছে, সুখের ঘুম ঘুমাইছে। আবার যারকে ভালো লাখ লাখ টাকা দামের বিছান কথা, হুম, উহারা বলে সুয়ারকে বলে নিন্দি আসে না, কেন হ্যাঁ, আসে না? হ্যাঁ। বিভিন্ন চিন্তা বিভিন্ন বিষয় ও আছে। যার যত আছে তার মেলা চিন্তা আছে রে ভাই। হ্যাঁ, তো এটা খারাপ চোখে লওয়া যাবে না যে না। সে সম্পদ আছে লেগে আল্লাহ হ্যাঁ, হ্যাঁ, করে হ্যাঁ। ফেলেছে, সেটা ওর লয়। মেলা হিসাব নিকেশ আসলে করতে তো হয়। এক বিষয় আছে, হুম। এই যে 5টা মানুষকে খাটায় তার ঘেয়ে পারিশ্রমিক দেওয়ার বিষয় আছে, হুম, হুম, তারাকে হুম। কিভাবে চালাবে সে চালাইবে। তাকে করতে হয়। দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হয়, হ্যাঁ, তারপরে কিভাবে সামনে আগিয়ে যাব। হ্যাঁ, কিন্তু মানুষ মনে করে যে বড় লোক হয়েছে ওর আল্লাহ ঘুম কেড়ে নিয়েছে, কিন্তু হুম, আসলে সেটা না, নয়। না, না, সেটা আমি নয়। মনে করি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যে সে আমাদের মতো 10টা 20টা পরিবার চালায় তার সম্পদের মাধ্যম দিয়ে, তাহলে তার ঘুমটা আসবে কিভাবে? যে হ্যাঁ। ওই যে আমরাকে চালা যায়, আমরা তো বুঝছি না, মনে করছি যে না জানে কি হয়ে গেল। শোন, নানা রকম চিন্তা ভাবনা তার মাথায় নিন থাকে। আসার কিছু কৌশল আছে। আছে? আগে নানি দাদিরা নিন্দিত কিভাবে জানিস, কিভাবে? যেন হারাকে নিন্দেছে। হ্যাঁ। হাটে নিন ঘাটে নিন দুয়ারে বৈশা কান্দে, হাটে নিন ঘাটে নিন দুয়ারে বৈশা কান্দে, বাজারে নিন আইসা চোখ চাপা ধরে। এ পাগলি এরকম কথা কইতে কত কত ঘর নিন চলে যেত বুঝতে পারো। মানে তারপর শুনতে কত শুনতে। ই আরো যা সেরকম যে ঘুমের মেলা যে হ্যাঁ, তারপর কছে আরে কালবাদুরে ছা কালাইতে পুকা বাচ্চা বাচ্চা খা, এগুলা কথা কইতো। দেখো তো তা। হ্যাঁ, আরে আহ, কাল- তারপর কত নিন কালবাদুরে চইলা যা রে বুড়ি নিন চইলা যা, এরকম করে ভয় দেখাতো যে বাঘ বুড়ি আসবে সামনে, নিন চলে যা, এরকম কথা কইতো। কখন সুন্দর সুন্দর নিন চলে গেছে। হ্যাঁ রে, তারপর কইতো হাতে খড়ম পায়ে খড়ম কোমরে জিঞ্জির, ধীরে ধীরে যাই ফকির জঙ্গলের ভিতর, জঙ্গলেরই বাগি তবে না পালাইলো ডরে, খানিক জায়গা সরে যায়া দূরে বৈশা মারে। এরকম করা গেলা কইতো, শুরু করা নিন চলে গাইতো। যেত। কখন নিন চলে আসতো, আসলে নিন আসতো। আরো বুঝতে গান আছে পারলি? কি কয় জানো হুম। না? কি যে ঘুমাই রে চাঁদ মামা স্বপ্ন এঁকে যায়, হ্যাঁ, আয় রে কেমন? আয় চাঁদ মামা টিপ দিয়া বুঝতে যা। এলা কইতো যে চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। যাও গেলে সুতা- আই আই চাঁদ মামা টিপ দিয়া যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়া যা, ধান বানলে গুঁড়ো দিব, মাছ কাটলে মোড়ো দিব, কালো গায়ে দুধ দিব, দুধ খাওয়ার বাটি দিব, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়া যা, আই আই চাঁদ মামা টিপ দিয়া যা, এগুলা কথা কইতো। তো নিন চলে আসতো। নিন চলে যাই হোক মোহাম্মদ বুঝতে পারলি? সোহেব বিন কাউসার কইছে বাবু যাইবে শ্বশুর বাড়ি। ও হ্যাঁ, আচ্ছা, পায়ে রগ কেটে গেছে, পায়ে 15টা সেলাই পড়েছে। ওকে আরে, মা খুব গে। কষ্টের বিষয় তো তাইলে। সাবধানে থাকিয়েন নানা। মেলায় তো হ্যাঁ। ঘটনা হে দূর সংবাদ। আসসালামু আলাইকুম। আবার ওয়ালাইকুম কইছে সালাম। মোহাম্মদ সোহেব বিন কাউসার। হুম, বাবুল হোসেন কইছে হ্যাঁ, কি একজন কইছে? সাংবাদিক একজন সরকার
বাকি আর একজন কি শিল্পী, 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 সাংবাদিক, সরকার সব হারা গিয়া হাতিজি। হ্যাঁ মোহাম্মদ শোয়েব বিন কাউসার করছে সাথে আছি গাইবান্ধা জেলা থেকে। ধন্যবাদ নানাকে। মেলা দূর থেকে আছে যে হ্যাঁ। গাইবান্ধা একবার এর গাই বান্ধার কথা কইছি, যে দেখছি বাক ছাগল বান্ধা আছে ডিড়িতে। আজি নানা ওটা জাগার নাম। জায়গার নাম? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। কি কথা কইছি, কই লেখা আছে শান্তি মোড়, আর সব সময় দেখছি অশান্তির শেষ নাই। আমার দেখ কিছু কমেন্ট আছে আচ্ছা আচ্ছা, পড়ে। এমডি হোসেন আলী কইছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আছেন? সালাম। নানি যুক্ত হয়েছি সোনামজি সোনাপুর থেকে। ধন্যবাদ নানাকে। আলহামদুলিল্লাহ কইছে ভালো আছি কইছে। হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ। মায়াবী হাসি কইছে আসসালামু আলাইকুম। কেমন ওয়ালাইকুম আছেন সালাম। নানি রে? আছি নানু, ভালো আছি। ভালো আছি। আরেকটা নানি কই? আজকে না ঝড় বাদল আটকে আজকে গেছে। গেছি। এটা তোমার লাতিন মহিপুরের। হ্যাঁ ও মায়াবী হাসি। হ্যাঁ। আহা হা রে। কইছে মোহাম্মদ শামীম বিশ্বাস রকি কইছে নানাজি ও হারা খে চাঁপাইনবাবগঞ্জের ভাষায় একটা গান গেলা শোনাও তো। আচ্ছা আচ্ছা, শোনাচ্ছি শোনাচ্ছি। শোনাবো? মায়াবী হাসি কইছে হুম। আমি অনেক অসুস্থ জি নানা। ও তার আহারে। সুস্থতা কেমন আহা। তো আছে? এর আগে কইবে না, হ্যাঁ কিছু করতে না পারে তো আল্লাহ কাছে ফরিয়াদ করবো যে জিনিস খানকে সুস্থ করো তুমি আল্লাহ। হ্যাঁ হ্যাঁ যদি ঠান্ডা ঠান্ডা লেগে থাকে তো হারা ডাব ডাবলি দেখা করতে যাই। হ্যাঁ আল্লাহ তুমি তাড়াতাড়ি সুস্থ করো, তাহলে কথাক্ষণ কইতে পাবো। হুম আচ্ছা হুম। বাবুল হোসেন আবার কইছে নানির কি মন খারাপ? মন খারাপ? না মন খারাপ লাগে, জি খারাপ করছে। মনে হয় মুখে একটা গান হবে? হ্যাঁ গান কইছে। শোনাবো জি হ্যাঁ নানা। হ্যাঁ। আচ্ছা শামীম বিশ্বাস রকি কইছে একটা গীত গেলা শোনাও তো জি নানা। দেখ আমি কে নাকি গীতের মানুষ, এখানে আজ হার কাছে গীত শুনবে। আচ্ছা এমডি হোসেন আলী কইছে যার সম্পদ বেশি আছে তার চিন্তা বেশি আছে। হ্যাঁ, এই যে একদম কথাটা একটু কথা ঠিক। কথাটা একটু আগে কইনু। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো। হুম রেডিও মহানন্দা শ্রোতা বন্ধু ফেসবুক লাইভে তাড়াতাড়ি আসো। কাকা আজ ঈদ জুয়েছে শুনতে ভারী মজা। আচ্ছা শুনে শ্রোতা বন্ধুর মন, হ্যাঁ। মজাইয়া দিবে মজা। ও বাপের মতনই কথা। কইছে মারো পালি হয়েছে। আচ্ছা বুঝেছি বুঝেছি, এমনি কথা কইছি কি আমি। এমডি মনির হোসেন কইছে মোবাইল অ্যাপসে শোনা যায় না কেন? তাই তো হয়তো সমস্যা হতে পারে, তো কোনো ত্রুটি আছে হয়তো। হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যা হতে পারে। আচ্ছা তারপরে কইছে হোসেন আলী কইছে আবারও অসাধারণ হয়েছে নানা। ধন্যবাদ ধন্যবাদ। তৌফিক নওয়াব নবাব চাঁপাইনবাবগঞ্জ জেলার ফেসবুক হেল্পলাইন রিলেটেড সকল গ্রুপগুলোর অ্যাডমিন। এর সুন্দর পরিকল্পনায় নির্মিত চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রথম প্লে সেটার স্টোর। যাও আচ্ছা ভাগ্যের সাথে আছে। আচ্ছা, মায়াবী হাসি কইছে আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। দোয়া করবো মানে কি, অবশ্যই, দেখো তো অবশ্যই। এখন থেকে দোয়া শুরু করে দেবো, শুরু করে রাতের মধ্যে আরাম পেলিব ইনশাল্লাহ। মূল্যহীন জীবন কইছে সো কিউট। হ্যাঁ তারপরে প্রসন্ন সাহা আছে, প্রসন্ন সাহা কি কইছে কইছে? রাজশাহী থেকে দেখছে। ধন্যবাদ নানাকে। ধন্যবাদ। কুমারী শিখা কইছে কম নমস্কার নানা, কেমন আছেন? আছি আছি ভালো আছি, আছি ভালো আছি। আচ্ছা হলো আচ্ছা ও কেমন আছে তুই লিখবে না ও? ও হ্যাঁ ও হয়তো আছে জি আচ্ছা নানা। ও কেমন আছে কে তোমার যে লাতি? লিখেছে? হ্যাঁ ভালো আছে। ভালো আছে। তারপরে আছে আমাদের সাথে হোসেন আলী কইছে নানা গান শোনাও। গান তো নানা, শোনাবো। একটা কথা ছিল। আচ্ছা গান শোনাচ্ছি, কিন্তু কথা হলে মেলায় সবাই আসছে তো, ওরা একটা না কইলে ফেল লয়, নাহলে ওরা আফসোস করবে। হ্যাঁ এদিকে সময় হয়ে গেছে। সময়, হ্যাঁ হ্যাঁ সময় নাই। হ্যাঁ হ্যাঁ রে বহিন, কথা হলো যে শোন আমরা মেলা কথা কয়ে দিনু, আর আগামী সপ্তাহে হয়তো আরেকবার আসবো, আমরা সবাই মিলে আসবো, লুটে পুটে সব আইসা সব নানা রাতির মধ্যে এসে বসবো, আর নানাকে শুতেলে মজা করে কিছু কথা কহবো। আজকের মতো বিদায় লও। তো নানারা সবাই ভালো থাকেন, আজকে আর কথা কহবো না। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আগামী সপ্তাহে আসবো। আজকে একটু পরে আজকে চাঁপাইনবাবগঞ্জ আছে, ওইটা শুনতে হবে। শুনতে হবে। তা যা হোক হাসপাতাল থেকে আমরা শুভরাত। যেহেতু একটা সুন্দর বিষয়ের কথা কহছুনু, আগামী সোমবারে আবারও কোনো একটা সুন্দর বিষয়ের কথা কহবো নাকি জি না? হুম হ্যাঁ আর তো ঠিক আছে, চলো তাহলে হারা শুভরাত করে আজকের মতন চলে যাই। হুম সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভরাত। শুভরাত।